আমরা এখন দেখব কোয়েশ্চেন নাম্বার 3। এটা কি? রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক গঠন। বক্সে কিছু ভার্ব দেওয়া থাকবে, এই ভার্বগুলোর সঠিক যে গঠন, ওই গঠনটা আমাদের সেন্টেন্স অনুযায়ী লিখতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করার সময় আমাদেরকে প্রথমত 3টা বিষয় মাথায় রাখতে হবে। কি কি? প্রথমটা আমাদের টেন্স বুঝতে হবে, দ্বিতীয়টা কি? সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, তৃতীয় যেই কাজ সেটা কি? ভার্বটাকে শনাক্ত করতে হবে। এর পরবর্তী যেই কাজ আমরা 1 বাই 1 দেখে নিব। তো তার আগে আমরা যেটা করব সেটা হলো বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলো দেখে নিব। প্রথমটা যদি আমরা দেখি, ওয়ে। ওয়ে বলতে কি বুঝাই? ওয়েই বলতে বুঝাই কোনো কিছু ওজন দেওয়া, মাপ দেওয়া। রিকোয়ার, রিকোয়ার বলতে দরকার বা প্রয়োজন বুঝাই। থিঙ্ক, ভাবা। বি, হওয়া বুঝাই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আর কি। আবার ক্ষেত্র বিশেষ এটা চেঞ্জও করা লাগে না যদি তার আগে কোনো মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে। ফেস, ফেস বলতে কি বুঝাই? কোনো একটা কিছু মোকাবেলা করা বুঝাই। ফেস বলতে এখানে চেহারা বুঝাই না। চিট, চিট বলতে কি বুঝাই? প্রতারণা করা বুঝাই, কাউকে ঠকানো বুঝাই। বার্গেইন, বার্গেন বলতে কি বুঝাই? দর কষাকষি করা, দামাদামি করা বুঝাই। বি আবার চলে আসছে, তার মানে দুইবার বি এর ব্যবহার পাবো আমরা। বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আবার তার আগে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে বিটা বি থাকবে, চেঞ্জ হবে না। টেক, টেক বলতে কি বুঝাই? কোনো কিছু নেওয়া বুঝাই। আবার এটা খাওয়া বুঝাই। হ্যাভ বলতে কি বুঝাই? হ্যাভ বলতে আছে, থাকা। আবার হ্যাভ বলতে খাওয়া বুঝাই। তো এইগুলো হচ্ছে আমাদের ভার্ব। এবার দেখবো আমরা প্যাসেজটা কি নিয়ে লেখা, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সে লেখা। দ্য প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্টস। প্রাইস মানে হচ্ছে মূল্য, হাইক মানে বৃদ্ধি, মূল্য বৃদ্ধি। কিসের? হাউস হোল্ড প্রোডাক্টস, গৃহস্থালির যেসব পণ্য আছে ওইগুলোর মূল্য বৃদ্ধি। তাহলে আমরা বুঝেই গেছি এটা কোন টেন্স নিয়ে লেখা, এটা প্রেজেন্ট টেন্স নিয়ে লেখা। কারণ এই যে দাম বৃদ্ধি, উঠানামা, এটা তো প্রতিদিনই হয়, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা প্রথম যেই কাজ সেটা করে ফেলছি। পরবর্তী যে কাজ আমাদের সেটা কি? ওই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট দেখে আমরা ভার্বটাকে শনাক্ত করব। তো চলুন আমরা দেখি মিনিং অনুযায়ী কোন ভার্বের প্রয়োজন হচ্ছে। তো এখানে কি বলছে? দ্য প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্টস, গৃহস্থালী যেসব পণ্য আছে ওইগুলোর মূল্য বৃদ্ধি, ওইগুলোর মূল্য বৃদ্ধি। ড্যাশ নাও আ গ্রেট প্রবলেম ফর আস, এটা আমাদের জন্য বর্তমানে বিশাল একটা সমস্যা। তো এখানে খেয়াল করি আমরা, ড্যাশের আগে কি দেওয়া ছিল? গৃহস্থালী যেসব পণ্য ওইটার মূল্য বৃদ্ধি। ড্যাশের পরে কি দেওয়া আছে? আ গ্রেট প্রবলেম, অনেক বড় একটা সমস্যা। তো ভাবুন তো, ড্যাশের আগে যা দেওয়া আছে ড্যাশের পরে ওইটা কি বোঝাচ্ছে না? ড্যাশের আগে দেওয়া ছিল গৃহস্থলীর পণ্যের দাম বৃদ্ধি, আর এটা একটা কি? এটা একটা প্রবলেম, বড় একটা সমস্যা। তার মানে এই ড্যাশের আগে আর পরে একই জিনিসকে বোঝাচ্ছে। যখন আমরা দেখব ড্যাশের আগে এবং ড্যাশের পরে একই জিনিসকে মিন করতেছে, তখন সাধারণত ওই ড্যাশে আমরা বি ভার্ব ব্যবহার করব। তাহলে বি ভার্ব কোনটা ব্যবহার করব আমরা? ড্যাশের আগে দেওয়া ছিল প্রোডাক্টস, এটা দেখে কি আর নেব না? কেন নেব না? কারণ এই সেন্টেন্সে একটা কি দেওয়া আছে? প্রেপোজিশন দেওয়া আছে। সাবজেক্টের পজিশনে একটা প্রেপোজিশন আছে। মনে রাখবো আমরা, সাবজেক্টের পজিশনে যদি প্রেপোজিশন থাকে তাহলে একেবারে প্রথমটাকে সাবজেক্ট ধরতে হয়। অর্থাৎ দ্য প্রাইস হাইক এইটুকু হচ্ছে সাবজেক্ট। আমরা যদি প্রোডাক্টস দেখে এখানে ভার্ব নেই তাহলে আমাদের ভুল হবে। আবার বাংলাও যদি বুঝি আমরা, প্রাইস হাইক মূল্য বৃদ্ধি, এইটা একটা সমস্যা নাকি গৃহস্থলীর পণ্য এইটা সমস্যা? সমস্যা কোনটা? এই যে মূল্য বৃদ্ধি, যেই পণ্যটা আমরা 10 টাকা দিয়ে কিনি ওটা যদি 15 টাকা হয়ে যায় তাহলে ওই যে মূল্যটা বৃদ্ধি পাচ্ছে ওইটাই তো সমস্যা, নাকি ওই যে পণ্যটা ছিল 10 টাকার পণ্য 15 টাকা হয়ে গেছে ওই পণ্যটা সমস্যা হয়েছে? পণ্যটা না। এই কারণেই বলা হয় যে সাবজেক্টের পজিশনে প্রেপোজিশন থাকে তাহলে প্রথমটাকে সাবজেক্ট ধরতে হয়। তাহলে সাবজেক্টটা কি এখানে? প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি। তাহলে মূল্য বৃদ্ধি এটা তো সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা ভার্বটাও কি নিব? সিঙ্গুলার নিব। তাহলে এখানে আমাদের ভার্বটা কি হবে? ইজ। চলে যাই আমরা পরের সেন্টেন্সে। এখানে কি বলছে? এভরিডে, প্রত্যেক দিন। উই ড্যাশ ইট, প্রতিদিনই আমরা এটা কি করি? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা মাথায় রাখি, ড্যাশের পর ছিল ইট। ইট বলতে কি বোঝাচ্ছে? ইট বলতে এখানে মূলত আ গ্রেট প্রবলেম, সমস্যা, এই সমস্যার কথা বলতেছে। আর এই সমস্যা বলতে কোনটা? এই যে প্রাইস হাইক, জিনিসপত্রের দাম যে বেড়ে যাচ্ছে এটাকে বোঝাচ্ছে। তো প্রতিদিন আমরা কি করি? এই যে জিনিসপত্রের দাম যে বেড়ে যায় এটা কি করি? মোকাবেলা করি।
ফেস করি, তাই না? তো এখানে সাবজেক্ট কি ছিল? উই। আর ভার্ব কি? মোকাবেলা করার প্রয়োজন হচ্ছে, তাহলে ফেস। তো এবার দেখতে হবে সাবজেক্টটা কি। সাবজেক্ট এখানে কি ছিল? উই। আর ভার্বের প্রয়োজন হচ্ছে কি? ফেস, মোকাবেলা করা। আমরাই তো মোকাবেলা করি। যখন সাবজেক্ট আর ভার্বটা শনাক্ত করা হয়ে যাবে, এবার দেখতে হবে এই সাবজেক্টটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। উই ফেস, আমরা মোকাবেলা করি, আমরা যেহেতু মোকাবেলা করি তার মানে এই সাবজেক্টটা কি? অ্যাক্টিভ। এবার দেখতে হবে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। উই, উই তো প্লুরাল। অ্যাক্টিভ ভয়েস এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এই ভার্বটাকে আমরা চেঞ্জ করব না, যা আছে তাই রেখে দিব। উই ফেস ইট, আমরা এটা মোকাবেলা করি। ফর এক্সাম্পল, যদি এখানে হি থাকতো, হি কোন পারসন? হি হচ্ছে থার্ড পারসন এবং কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে কিন্তু ফেসটা ফেসেস হয়ে যেত। এরপর যদি আমরা খেয়াল করি, মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষই, ড্যাশ লো ইনকাম, ইনকামটা কম, ড্যাশ ইন ডেঞ্জার, তারা বিপদের মধ্যে আছে। তো মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষই, ড্যাশ লো ইনকাম, লো ইনকাম আছে, কম ইনকাম আছে। তো থাকার ইংলিশ কি? থাকার ইংলিশ হচ্ছে হ্যাভ। তাহলে আমাদের এখানে কিসের প্রয়োজন হবে? হ্যাভ এর প্রয়োজন হবে। হ্যাভ ড্যাশ ইন ডেঞ্জার, তারা বিপদের মধ্যে আছে। তো কোনো কিছু কোনো অবস্থায় থাকা বোঝাইতে বিভার ব্যবহার করা হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো এই যে সমস্যার মধ্যে আছে, এটা কে আছে? এই যে মোস্ট অফ দ্য পিপল, এরা আছে। পিপল যেহেতু প্লুরাল, তাহলে আমরা ভাবটা কি নিব? অবশ্যই আর নিব, আর ইন ডেঞ্জার। তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি? সাবজেক্ট একটা কিন্তু ফাইনাল ভার্ব চলে আসছে দুইটা। সাবজেক্ট একটা, যার মানে এটা সিম্পল সেন্টেন্সে আছে। সিম্পল সেন্টেন্সে তো দুইটা ফাইনাল ভার্ব হতে পারবে না, একটাকে নন ফাইনাল ভার্ব বানাতে হবে। নন ফাইনাল ভার্ব কিভাবে বানাবো আমরা? প্রথম সাবজেক্টের পর একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো। পিপল, পিপলের পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন কি ব্যবহার করি? হু ব্যবহার করি। এরপরে ভার্বটা কি? হ্যাভ, হু হ্যাভ। তো এবার ভাবুন তো, থাকার কাজটা কি সাবজেক্ট করতেছে না? সাবজেক্ট করতেছে। যে হু হ্যাভ লো ইনকাম, যাদের কিনা ইনকাম কম, এই ইনকাম কম থাকার কাজ এই পিপল নিজেই করতেছে। তার মানে এই সাবজেক্টটা অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ ভয়েসে আমরা কি করব? যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বের সাথে আইএনজি করে দিব। রিলেটিভ প্রোনাউন তো লিখতে পারবো না, এটা বোঝার সুবিধার্থে আমি নিয়ে আসছি। তাহলে আনসারটা কি হবে? মোস্ট অফ দ্য পিপল হ্যাভিং লো ইনকাম, বেশিরভাগ মানুষই কম ইনকাম থাকায় আর ইন ডেঞ্জার, তারা বিপদের মধ্যে আছে। এরপরটা যদি আমরা খেয়াল করি, দে ড্যাশ অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ, দে ড্যাশ অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে ড্যাশ। এই দে বলতে কাকে বোঝাচ্ছে? ওই যেসব মানুষ ইনকাম কম। আচ্ছা ভাবুন তো, যাদের ইনকাম কম তারা কি পারচেজ মানে ক্রয় করা, মিট মাংস, ফিশ মাছ, মাছ মাংস, এগুলো কেনার কি সাহস পাচ্ছে? পাচ্ছে না। সাহস তো দূরের কথা, ভাবতেও পারতেছে না। তো ভাবার ইংলিশ কি? ভাবার ইংলিশ আমরা জানি থিঙ্ক। কিন্তু তারা তো তাদের যে ইনকাম তার সাথে যেই দ্রব্যমূল্যের দাম এটা কি মিলাইতে পারতেছে না, যার কারণে তারা এটা কেনার কথা ভাবতেও পারতেছে না। পারার ইংলিশ কি জানি আমরা? ক্যান। আর যেহেতু পারতেছে না তাহলে কি হবে? কান্ট, অথবা বলতে পারি আমরা ক্যান নট। ক্যান নট অথবা কান্ট, আর এরপর ভার্বে বেস ফর্ম, তাহলে থিঙ্ক, কান্ট থিঙ্ক। দে কান্ট থিঙ্ক, তারা ভাবতেও পারতেছে না, অফ পারচেজিং ক্রয় করতে, মিট অ্যান্ড ফিশ মাংস এবং মাছ কেনার কথা চিন্তাও করতে পারতেছে না। অ্যাজ যেহেতু, দে ড্যাশ যেহেতু তাদের এই যে মাছ মাংস এগুলো তাদের কি দরকার, তাই না? খাওয়ার জন্য তো, আমিষের জন্য তো এটা দরকার। তো দরকার ইংলিশ কি? দরকার ইংলিশ হচ্ছে রিকোয়ার। এবার দেখুন তো সাবজেক্ট কি ছিল এখানে? দেই, তারা। আর রিকোয়ারমেন্ট দরকার, তাদের দরকার। দেখতে হবে সাবজেক্টটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তাদেরই তো দরকার, তার মানে অ্যাক্টিভ। এবার দেখতে হবে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। দেই, তারা, তারা তো আর একজন না, অবশ্যই প্লুরাল। তাহলে সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েস ছিল এবং প্লুরাল ছিল। তাহলে ভার্বটাকে আমরা চেঞ্জ করব না, যা আছে তাই রাখবো। রিকোয়ারটা রিকোয়ারই হবে, অ্যাজ দে রিকোয়ার। এরপরে যদি আমরা খেয়াল করি, উই আর টু, আর টু বলতে কি বোঝায়? এটা একটা সেমি মডেল, যার বাংলা অর্থ যেটা প্রতিদিন করতে হয়। উই আর টু, আমাদেরকে করতে হয়, ড্যাশ ওভার বাইং ইভেন সিম্পল প্রোডাক্টস, কোনো একটা সামান্য জিনিস কেনার জন্য আমাদেরকে প্রতিদিন কি করতে হয়? দর কষাকষি করতে হয়, দামাদামি করতে হয়। তো এখানে ভাবুন, উই আর টু ড্যাশ ওভার, আমাদেরকে কি করতে হয়? দর কষাকষি। দর কষাকষি ইংলিশ কি? বার্গেইন। ড্যাশের আগে কি দেওয়া ছিল? আর টু। আর টু কি? আর টু হচ্ছে সেমি মডেল। আর দেখতে হবে তার আগে সাবজেক্টটা কি? উই।
তো আমাদেরই তো বার্গেন করতে হয়, তাই না? মডাল থাকুক বা সেমি মডাল থাকুক, এরপরে ভার্বের বেস ফর্মও বসতে পারে, V3ও বসতে পারে। ডিপেন্ড করে কিসের উপর? সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি কাজ করতে পারে ভার্বের কাজটা, তাহলে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে। আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে, তাহলে V3 করতে হবে। যেহেতু আমরা নিজেরাই কি করি? দর কষাকষি করি, তাহলে কি করতে হবে? বার্গেনটাকে বার্গেইনই রাখতে হবে। উই আর টু বার্গেইন। আমাদেরকে দর কষাকষি করতে হয় ওভার বাইং ইভেন সিম্পল প্রোডাক্টস। নর্মাল একটা প্রোডাক্ট কেনার জন্য আমাদেরকে দর কষাকষি করতে হয়। মেনি টাইমস, অনেক সময়, দ্য বায়ার্স, যারা হচ্ছে ক্রেতা আছে, ড্যাশ, অনেক সময় এই বায়ার্সরা, ক্রেতারা, তারা কি হয়? তারা প্রতারণার শিকার হয়। বায়ার্স মানে হচ্ছে ক্রেতা, এরা তো আর প্রতারণা করতে পারবে না। এরা কি হয়? ওই যারা ওজন দেয়, যারা বিক্রি করে, তারা এদেরকে ঠকায়, বায়ার্সদেরকে ঠকায়। তার মানে এই বায়ার্সরা কি হয়? প্রতারিত হয়। তো প্রতারণা করা ইংলিশ কি? চিট। এবার দেখতে হবে সাবজেক্ট কি ছিল। সাবজেক্ট কি এখানে? দ্য বায়ার্স। এবার ভাবুন তো, ক্রেতারা কি চিট করে নাকি তারা চিটের শিকার হয়? প্রতারণা তো ওরা করে না, বরং ওদেরকে প্রতারিত করা হয়। তার মানে এই সাবজেক্ট এই চিট করার কাজ করতে পারতেছে না। তার মানে এই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। সাবজেক্ট যদি প্যাসিভ হয়, তাহলে আমাদেরকে কি করতে হয়? আগে বিভাব নিতে হয়, পরে V3 নিতে হয়। বায়ার্স সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি প্লুরাল। তাহলে কি নিব আমরা? আর। আর এই যে মেইন ভার্ব দেওয়া আছে, এই মেইন ভার্বের V3 ইউজ করতে হবে। চিটের V3 কি? চিট, চিটেড, চিটেড। চিটেড ইউজ করবো আমরা। দ্য বায়ার্স আর চিটেড। অনেক সময় যারা ক্রেতা আছে তারা প্রতারিত হয়। এরপর যদি আমরা খেয়াল করি, দ্য সেলার্স চিট দ্য বায়ার্স। যারা হচ্ছে গিয়ে বিক্রেতা আছে, তারা ক্রেতাদেরকে কি করে? প্রতারণা করে। অ্যাট দ্য টাইম অফ, সময়, কোন সময়? ড্যাশ সামথিং। তাহলে সেলার যারা হচ্ছে বিক্রেতা, তারা বায়ার্স ক্রেতাদেরকে কি করে? কোন একটা কিছু ওজন দেয়, ওজন দিয়ে বিক্রি করে, যেগুলো আর কি ওজন দেওয়া যায়। তো ওই সময় কি করে? তারা মাঝে মাঝে তারা চিট করে, প্রতারণা করে। কি করার সময়? ওজন দেওয়ার সময়। ওজন দেওয়ার ইংলিশ কি? ওয়েই। এবার ড্যাশের আগে কি দেওয়া ছিল? অব। অব একটা কি? প্রিপোজিশন। আর আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে ওয়ে এর সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাও টু এর আবার কিছু ব্যতিক্রম রুলস আছে, যেমন উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাকাস্টম টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পর আবার ভার্বের সাথে আইএনজি হয়। এরপর যদি আমরা খেয়াল করি, সাম স্টেপস, কিছু পদক্ষেপ, হ্যাভ ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট টু আইডেন্টিফাই দ্য কালপ্রিটস। কালপ্রিট মানে অপরাধী। যে অপরাধী, তাকে আইডেন্টিফাই, শনাক্ত করার জন্য দ্য গভর্নমেন্ট, সরকার, সাম স্টেপস, কিছু পদক্ষেপ কি করছে? নিয়ে নিছে। তো কোন একটা কাজ করা হয়ে গেছে, কিন্তু রেজাল্টটা এখনো আছে, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি করি? হ্যাভ হ্যাজ প্লাস V3 ব্যবহার করি। এবার দেখি আমরা সাবজেক্টটা কি ছিল। সাবজেক্ট ছিল সাম স্টেপস, আর ভার্ব এখানে হ্যাভ দেওয়াই আছে। তাহলে আমাদের বাকি আছে কি? V3। তো কিছু পদক্ষেপ কি করা হয়েছে? নেওয়া হয়েছে। নেওয়ার ইংলিশ কি? আমাদের নেওয়ার ইংলিশ টেক। তাহলে এখানে কি হবে? টেক। কিন্তু এবার খেয়াল করুন, সাবজেক্ট কি ছিল? সাম স্টেপস, কিছু পদক্ষেপ। আচ্ছা, পদক্ষেপ কি নিজে নিজে কি নেবে নাকি সরকার নিছে? এই যে সরকার এই কাজটা করেছে। তার মানে এইখানে যে সাবজেক্ট ছিল সাম স্টেপস, এই কিন্তু ভার্বের কাজ করতে পারতেছে না। তো সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে, এটাকে আমরা কি বলি? প্যাসিভ ভয়েস। প্যাসিভ করতে আমাদেরকে কি করতে হবে? যদি হ্যাভ ভার্ব দেওয়া থাকে, তাহলে এই হ্যাভ ভার্বের পরে বিন নিয়ে আসতে হয়, অর্থাৎ হ্যাভ বিন। এই হ্যাভ আর বিন এইটুকু মিলে এখন কি হয়ে গেছে? এইটুকু মিলে বিভার্ব হয়ে গেছে। যেহেতু প্যাসিভ ভয়েস, বিভার্ব নিছি, এখন কি করতে হবে? V3 ব্যবহার করতে হবে। টেক এর V3 কি? টেক, টুক, টেকেন। এই যে টেকেন। তাহলে আমাদের পুরো আনসারটা কি হবে? বিন টেকেন। আরেকবার যদি আমি বলি প্যাসিভ ভয়েসের বিষয়টা, আমরা যদি দেখি কোন একটা সাবজেক্ট যেটা কিনা ভার্বের কাজ করতে পারতেছে না, তাহলে ওই সাবজেক্টটাকে বলা হয় প্যাসিভ। আর সাবজেক্ট যদি প্যাসিভ হয়, ভার্বটাকে আমরা চেঞ্জ করব কয়টা উপায়ে? দুইটা উপায়ে। আগে নিব বি ভার্ব সেন্টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী, তারপর নিব V3। এই দুইটা উপায়ে আমরা ওই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করব। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। চলে যাব আমরা পরবর্তী যে টপিক আছে ওইটাতে।